হোমমেড বলতেও পারেন আপনার রেস্টুরেন্টও, কারণ এখানে আপনাকে বলে দিই এখানে টিক্কাটা যেটা আছে আর কি আমরা দুইটা রেখেছি, বাকিগুলো মেল্ট হয়ে গেছে। মেল্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিচ্ছি আর কি। এখানে আপনারা দেখতে পারেন, দেখছেন এটা আমাদের টিক্কাটা হচ্ছে বাইরে থেকে আছে। এখানে দেখা যায় মানে 7 মিনিট ধরে আমরা 7 মিনিট ধরে আর কি ওয়েট করা তোমাকে সামনে মুখের গুলো একদম ফুল ক্লিন করতে হাফ হাফ যাবে যদি যেটা তো সেখানে আমি রেডি হইছে ওজির করনি আমি একটু পানি নিয়ে আসি, আমার একটু জল অবশ্যই করতে হবে ভিডিওতে এসে আমি ওটা পানি খাই নরমাল পানি ये আসসালামু আলাইকুম গাইস, আমার নাম হচ্ছে মোহাম্মদ দাউদ ইব্রাহিম চৌধুরী আর অন্য হচ্ছে সাইদ শফি চৌধুরী। আজকে আমরা চ্যালেঞ্জ করবো হচ্ছে বার্গারের আর কি। বার্গারেরটা হচ্ছে আজকে ডিফারেন্ট, নিজে হোমমেড বার্গারের চ্যালেঞ্জ হচ্ছে আজকে। হোমমেড বলতেও পারেন আপনার রেস্টুরেন্টও, কারণ এখানে আমি আপনাদেরকে বলে দিই এখানে টিক্কাটা যেটা আছে আর কি আমরা দুইটা রেখে দিছি, বাকিগুলো মেল্ট হয়ে গেছে। মেল্টের থেকে একটা দেখিয়ে দেয়, ওইটা মেল্টেরটা দেখছো না? হ্যাঁ মেল্ট হয়ে গেছে। এটা আপনাদেরকে দেখানোর জন্য রাখিয়ে দিছি আর কি। এখানে আপনারা দেখতে পারেন, দেখছেন এটা আমাদের টিক্কাটা হচ্ছে বাইরে থেকে, আর চিজটাও বাইরে থেকে, বনটাও বাইরে থেকে, আর এগুলো হচ্ছে এমনি জাস্ট সাজিয়ে এখানে নিয়ে আসছে আর কি। মানে হোমমেডও বলতে পারেন, আবার দোকানেরও, আবার ফ্রিজ অন করে রাখছি ওইটাও বলতে পারেন আর কি। এখন আমরা চ্যালেঞ্জ করবো হচ্ছে 7 মিনিটের করে আর কি। দুইজন হচ্ছে ও ফার্স্টে অথবা আমি ফার্স্ট করবো আর কি। 7 মিনিট করে চ্যালেঞ্জ করবো। আচ্ছা এখানে সালাদও নেওয়া হয়েছে আর কি। 7 মিনিট সময় থাকবে। 7 মিনিটের মধ্যে কয়টা খেতে পারে? এখানে প্রায় 20টা মতো আছে, না 20 মতো আছে। আর এখানে সসও আছে, ক্যাচআপ, যতটুকু খেতে পারি আর কি 7 মিনিটের মধ্যে। আর লাস্টে অবশ্যই একটা পানিশমেন্ট থাকবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস এখন ডিসিশন নেওয়া হয়েছে ও ফার্স্টে খেয়ে ফেলবে আর কি। তো তুমি ফার্স্টে খেলে মাইকটা ওদিকে রেখে দিই আর। সো গাইস এখানে আমরা রেডি হয়ে গেছি আর কি। এখন তুমি বলো মাইকে রেডি হয়ে গেছে। এখন আমার চ্যালেঞ্জ, আমি এখানে টাইমটা দিচ্ছি 3, 2, 1 স্টার্ট। এখন দেখা যাক মানে 7 মিনিট ধরে আমার থেকে এখানে ওয়েট করে থাকতে হবে। এখন দেখা যাক 7 মিনিটের মধ্যে কতটুকু খেতে পারে আর কি। ওয়েট করা যাক, কিছু না বলে সাইলেন্টে থাকি আর কি। স্লো এখানে তুমি ইয়াও খেতে পারো, স্লেউ যেটাই ভালো লাগে আর কি। মাকে সামনে করে গিয়ে মানে মুখের গুলো একদম ফুল ক্লিন করতে হবে। আর এখনো অনেকগুলো সময় বাকি আছে আর কি। আস্তে আস্তে কোনো সমস্যা নেই। বার্গার খেতে পারতেছি না, আবার ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছে, আমার ওটা হাসি আসছে। আবার ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে খাচ্ছে, আবার বার্গার খেতে পারতেছে না, এত স্লো করে খাচ্ছে। আমার মনে হার্ড হয়ে যাচ্ছে না চিজের জন্য? কিরকম লাগছে একটু রিভিউ তো। তুমি খাইতেই আসো প্রথমে ফাঁস হয়েছে, তারপর একটা আমি কি দিই কেন জানি আমার থেকে লো করিয়া লাগতেছে। ওর জন্য পানি নিয়ে আসলাম আর কি। ও পানির জন্য মানে খেতে পারছিল না, তার জন্য একটু পোজ করা হয়েছে। আর ওর মুখেরটা তার সমস্যা নেই, ওকে ওটা চান্স দেওয়া হলো আর কি। একটু রেস্টও নিয়ে নিছো, কিন্তু আর পোজ করা হবে না। এটা পোজ করা হয়েছিল কারণ ও পানি নেই আর কি। আমি আমার জন্য পানিও রেডি করে রাখছি। কয়টা খাচ্ছ? এটা সব 2টা, 3 মিনিটের 2টা। দেখা যাক। বার্গার খেতে হচ্ছে না, আমার ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছে।
অবশ্যই আজকে পানিশমেন্ট একটা মজার পানিশমেন্ট থাকবে, দেখা যাক। আর এই যদি এটা ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই, কারণ আমার সময়টা একটু ভালো করে কেয়ারফুলি দেখতে হবে আপনাদের, কারণ আমি কীভাবে খাই ওটা আপনি অবশ্যই দেখবেন। ওটা জানি না কিরকম লাগছে, কার খাওয়ার মানে আপনার থেকে বোরিং লাগে না, ওটা অবশ্যই কমেন্টে বলে দেবেন। প্রায় 4 মিনিট, আরও 3 মিনিট আছে। তিনটা এত স্লো হলে কিভাবে? তুমি মাত্র 5 মিনিটে যদি তিনটাও শেষ করতে না পারো তাহলে তোমাকে হার্ড পানিশমেন্ট দেওয়া হবে। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, পানিশমেন্টটা দেখবেন, হ্যাঁ একদম হার্ড পানিশমেন্ট দেওয়া হবে আজকে, সর্বোচ্চ মানে যতটুকু হয় পানিশমেন্ট দেওয়া। আমার ওয়েট করা হচ্ছে না আর কি, ফার্স্ট আমারই খাওয়ার দরকার ছিল। ফার্স্ট তাড়াতাড়ি টাইমটা চলে যেত 7 মিনিট, কারণ আমি আর ওয়েট করতে পারতেছি না। মুখের গুলো আগে শেষ করে ফেলো, না হলে পারবে না। তিনটা প্রায় না, এগুলো শেষ করে ফেলো, তাহলে একটা দিন। হাফ মাফা যাবে যদি খেতে না পারো, মুখের গুলা ফুলি থেকে যাবে। আমি আগে বলেছি মুখের গুলো শেষ করার জন্য। প্রায় 6 মিনিটের 30 সেকেন্ড বাকি আছে আর কি। ওইটা কাউন্ট করা হবে না মেবি, কারণ প্রায় হয়ে গেছে। হাফ শেষ করলো, এটা হাফ, এটা কাউন্ট করা হবে। আমি তাহলে 4টা গেলে হয়ে যাবে আর কি। মুখের গুলো শেষ করো, না হলে এটা ফুলই থেকে যাবে যদি 10 সেকেন্ডের মধ্যে শেষ করতে না পারো। 4 3 2 1 স্টপ রয়ে গেছে। তাহলে এটা ফুলই রয়েছে, এটা কাউন্ট করা হবে না আর কি, যেটা বলা হয়ে গেছে। 7 মিনিট ফুল, 7 এক্সাক্ট 7 মিনিটের মধ্যে কাউন্ট হয়ে গেছে। কিরকম লাগছে এটা অবশ্যই বলে দাও তুমি। আমার 3টা খাই এই ফ্যাটটা পড়ে গেছে, বার্গার গুলো এত বড় বড়। বাইকের সামনে আছে, আর মজা কিরকম লাগছে এটা বলো। মজা অনেক লাগছে এগুলো। সো যখন আমি রেডি হয়ে গেছি আর কি, ও 0-0 করে নিছে। আমি এখন একটু পানি নিয়ে আসি, আমার একটু জ্বর, অবশ্যই দোয়া করতে বলছিলাম এর আগের ভিডিওতে, সেজন্য আমি ও ঠান্ডা পানি নিয়েছি, আমি নর্মাল পানি নিয়েছি। মাইকটা রেডি করে নিছি, রেডি। আচ্ছা আগে সসটা নিয়ে নিই আর কি। সো আমি এখন রেডি হয়ে গেছি আর কি, এখন আমার শুরু হবে আর কি। রেডি? হ্যাঁ। আমি আসতে করে সমস্যা। একটা বাইট নিচ্ছে ডাক্তার।
এটা একটা শেষ। এখনো গরম। আমি 7 মিনিটে 3টা দেখিয়েছি। বাংলা করে অর্ধেকই তো হয় নাই, তোমার মুখেই রয়েছিল। সময় তো আস্তে আস্তে টাইমটা লাগছে। মরিচগুলা কে অনেক গিয়া লাগতেছে আর কি। তিনটা শেষ প্রায়। ভিতর টিকাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিজটা তো লেগে গেছে, ওইটা দেখানো আর পসিবল হলো না। ও কিভাবে খাইছে যায় না, আমার তো একদম ফ্যাট, একদম পুর। Last bite. ভিডিও বন্ধ করো। আমি আপনাদেরকে এখন বলে দিই, লাস্টের টাকাতে একটু কষ্ট হয়েছিল, কারণ কতগুলো মরিচ খেয়েছি জানিও না। চিজের সাথে আপনারা অনেকেও জানেন বা জানেন না জানি না,
চিজের সাথে কিন্তু মরিচটা একসাথে হলে অনেক জাল লাগে আর কি, সেজন্য অনেক জালও আর ফ্যানও তার জন্য। সো হচ্ছে আমার বার্গারটা হয়েছে একদম ফাটাফাটি হয়েছে আর কি, 100 হয়েছে আর কি। বাইরের দোকানের থেকে মানে নিজে মানে এইগুলো কী হয় টিক্কাগুলো নিয়ে আসে, চিকেন নাকি বিফ জানি না, দেখিও না, 4 পিস 180 করে পড়ছে আর কি। সাদিয়া কিচেনের পড়ছে আর কি, নামটা হচ্ছে কোম্পানিটা। ফ্রেঞ্চ ফ্রাইসগুলো বাসার আর সস এগুলো সবগুলো বাসাতে। তো আলহামদুলিল্লাহ 100 হয়েছে, একদম মজা হয়েছে। এখন ওর জন্য পানিশমেন্ট নিয়ে আসবে, এগুলো নিচে রেখে আমি আপনার জন্য পানিশমেন্ট নিয়ে ওর জন্য নিয়ে আসতেছি। সো ওর জন্য পানিশমেন্ট নিয়ে আসছি, অনেক গরম হচ্ছে ওর জন্য। আমি এখন কিছুক্ষণ আগে দুবাই গেছি, দুবাই থেকে ওর জন্য নিয়ে আসছি আর কি। কি দুবাই থেকে নিয়ে আসছে আর কি, ইন্ডিয়ান পাঞ্জাবি ঘি হচ্ছে দুবাই থেকে নিয়ে আসছি, কারণ ইন্ডিয়ার পাঞ্জাবি ঘি হলেও ইন্ডিয়াতে পাওয়া যায় না, তার জন্য মানে আমি দুবাই থেকে স্পেশালি ওর জন্য নিয়ে আসছি আর কি পানিশমেন্ট দেওয়ার জন্য। ওয়েট আমি একটু ওর জন্য নিয়ে নিই। ঘিয়ের কোয়ালিটিটা অনেক ভালো হয়, আমি আপনাকে আর একটু দিতে হবে, একদম ক্লিন করতে হবে। ঘিটা নিয়ে নিয়েছি, এটা রেখে দিই এখন, কারণ দেখি সাথে আছে, আমি আপনাকে একটু উচল করে, সাথে আছে আমাদের সসের বস প্রাণ। সসটাও রেখে দাও নিচে। সসটা আমি আপনাদেরকে ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি, ক্যামেরাতে অবশ্যই এগুলো একটু আগে মিক্স করে দিই, দেন লেবুটা দিব আর কি। আমি দিব রাখো, তোমার থেকে কষ্ট করতে হবে না, আমি কষ্ট করে দিতেছি। পানিশমেন্ট ও পায়, কষ্ট করতে হয় আমার থেকে বানাতে। কষ্ট করতে হবে, পানিশমেন্টও দিতে হবে, কষ্ট করতে হবে। দেখে দাও আমি আপনাকে কালারটা দেখিয়ে দিই, থিকনেসটা একটু দেখেন আপনারা, ঘিয়ের সাথে সস। আমরা তো একটু দেখিয়ে দিচ্ছি, কে ফেলো কে বলো কিরকম লাগতেছে, কারণ তাড়াতাড়ি কাউ লেট করলে কিন্তু আরেকটা পানিশমেন্ট চলে আসবে, ওটা হচ্ছে রুল এখন থেকে, কারণ ওর জন্য রুল, কারণ আমার আর সাইমা শেফ চৌধুরী যে আছে আর কি আমাদের টিম, আমার ওর জন্য হচ্ছে পানিশমেন্ট হচ্ছে সিম্পল পানিশমেন্ট থাকবে, ওর জন্য হচ্ছে হার্ড পানিশমেন্ট, কারণ ও অনেক লেট করে। ও যদি লেট খাও, এত আমি কথা বলতেছি তুমি খাচ্ছ না, মজা আছে মেবি না, এতে সস দিছি তো মেবি মজা হয়েছে অনেক, কেন সসের টেস্ট হচ্ছে টমেটোর, ওর টমেটো ভালোই লাগে, একদম মজা হয়। এগুলো আবার অ্যাক্টিং, আমার সময় আমি খাবো, সমস্যা নেই, এটা আমি যখনই ইয়া হয় আমি খাবো না, এটা স্বপ্নতে ফাঁস হয়ে, স্বপ্নতে আমাকে পানিশমেন্ট দিয়ে। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইবের সাথে যেটা বেল আইকনটি আছে, বেল আইকনটি পানি খেতে পারবে না, বেল আইকনটি অলে বাজিয়ে দেবেন, কারণ যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যাবে, আর আপনি দেখতে পারবেন আমাদের ভিডিও সবার আগে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর বার্গারের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা করে রাখবেন, কারণ লাইক করলে আমরা মোটিভেশন একটু পাই আর কি, মোটিভ হয় আর কি। শেষ প্রায়, পানি খেতে পারবেন এখন, লাস্ট হচ্ছে চামচ, ক্যামেরাতে দেখিয়ে দাও কে ফেলছে ওইটা, তো শেষ ও পানিশমেন্ট কে ফেলছো নাকি মুখে রেখে দিছো, কে ফেলছে। তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইকটা করে দিবেন, হ্যাঁ কমেন্টে বলে দিবেন কিসের ভিডিও বানানো চাই। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।